জয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। এখন পটলের সিজন আর চারিদিকে পটলের ছড়াছড়ি। আর পটলের এই সময়ে পটলের দোলমা খাবো না, এটা কি ভাবা যায়? পটলের দোলমা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর সবার আগে আমার ভিডিওটি পেতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের রেসিপি পটলের দোলমা। আর এই রান্নাটি করার জন্য আমি এখানে নিয়েছি বড় বড় সাইজের 8 থেকে 10টি পটল। একটি নাইফের সাহায্যে পটলগুলোকে এইভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি সবগুলো পটল একইভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর একটা বিষয় বলে রাখি, এখানে পটলগুলো বড় বড় আর মোটা সাইজের নেবেন, এতে পটলের ভেতরে পুর ভরতে কোনো অসুবিধা হবে না। একটি নাইফের সাহায্যে পটলগুলোকে কেটে নিতে হবে। পটলের মাথার অংশটা এভাবে গোল গোল করে কেটে নিতে হবে। আমি এখানে সবগুলো পটল কেটে নিয়েছি। পটলের কাটা অংশটা ফেলে দেব না, এটা আবার পরবর্তীতে কাজে লাগবে। এ পর্যায়ে একটি চিকন নাইফের সাহায্যে পটলের ভিতরের অংশটা বের করে আনতে হবে। এই কাজটা খুবই সাবধানে করবেন, না হলে পটলটা ভেঙে যাবে। দেখুন কতটা সুন্দরভাবে আমি পটলের ভেতরের অংশটা বের করে নিয়েছি। আমি সবগুলো পটল থেকেই ভেতরের অংশটা বের করে নিয়েছি। পটলের ভেতরের এই অংশটা ফেলে দেব না, এটাকে ব্লেন্ড করে আমরা পটলের পুর হিসেবে ব্যবহার করব। পটলের ভেতরে পুর দেওয়ার জন্য আমার এখানে লাগছে নারকেল বাটা। নারকেল আর পটলের ভেতর থেকে যে অংশটা বের হয়েছিল এই দুটোকে আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। পুরটা রেডি করার জন্য আমার এখানে আরও লাগবে চিংড়ি মাছ। আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি নাইফের সাহায্যে চিংড়ি মাছগুলোকে টুকরো করে নিতে হবে। চিংড়ি মাছগুলোকে এভাবে কিমা করে উঠিয়ে নেব। এ পর্যায়ে পটলগুলো ভেজে নিতে হবে আর পুরটাকেও রেডি করতে হবে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে আসলে পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলো খুব বেশি সময় ভাজবো না, হালকা আঁচে এপিট ওপিট ভেজে নামিয়ে নিতে হবে। পটলটা বেশি ভাজলে পুর ভরতে অসুবিধা হতে পারে। পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো নামিয়ে নেব। পটল ভাজার সময় লবণ হলুদ দেওয়ার প্রয়োজন নাই, তাহলে এরকমই সুন্দরভাবে পটল ভাজা হবে। পটলের কাটা অংশগুলোও ভেজে নিচ্ছি। পটলটা নামিয়ে আরও একটু তেল অ্যাড করে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দেব 1 চা চামচ মরিচ বাটা। দিয়ে দেব 1/2 চা চামচ করে জিরা বাটা, আদা বাটা আর রসুন বাটা। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব নারকেল আর পটলের পেস্ট। নারকেল আর পটলের ভেতরের অংশের পেস্টটাকে খুব ভালোভাবে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। পেস্টের ভেতরে এখন অ্যাড করব 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ। কিছুক্ষণ জাল করার পরে নারকেলের পুরটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নেব। নারকেলের পুরটা দেখতে খুবই চমৎকার হয়েছে। এখন ভাজা পটলের ভেতরে নারকেলের পুরগুলো ঢুকিয়ে দেব। আমি এখানে যেভাবে নারকেলের পুরটা ভেতরে দিচ্ছি আপনারা একই প্রসেসে দিয়ে দেবেন। একটু বেশি সুস্বাদু কিছু খেতে হলে তো একটু বেশি কষ্ট করতে হবে। খুব বেশি যে কষ্ট হয় সেটাও বলা যায় না, জাস্ট কয়েকটা স্টেপ ফলো করলেই পটলের দোলমা রেডি হয়ে যাবে। এ পর্যায়ে ওই যে পটলের কাটা অংশটা ভেজে রেখেছিলাম ওইটা এখন মুখে লাগিয়ে দেব। আর টুথপিকের সাহায্যে পটলের মুখটা পটলের সাথে গেঁথে দেব। একই প্রসেসে আমি সবগুলো পটল রেডি করে নিয়েছি। পটলগুলো খুবই চমৎকার দেখাচ্ছে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখনো কিন্তু পটলের দোলমাটা রেডি হয়নি, এখন আমি এটাকে রান্না করব। পটলের দোলমা রান্না করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজে ব্রাউন কালার চলে আসলেই দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। জিরা বাটা দিয়ে দেব 1/2 চামচ। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ।
অ্যাড করব 1 চামচ মরিচ বাটা আর 1 চামচ ধনিয়া গুঁড়া। মশলাগুলো কিছু সময় কষিয়ে নেব। মশলাতে সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে দেব 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ লবণ। মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব 2 কাপ পানি। এই 2 কাপ পানিতেই পটলটা রান্না হয়ে যাবে। ঝোলটাকে ঢাকা দিয়ে কিছু সময় জাল করব। কিছু সময় পর ঝোলটাতে বলক চলে এসেছে। এই পর্যায়ে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ জাল করব। 10 মিনিট জাল করার পরে পটলের ভেতরে দিয়ে দেব জিরা আর গরম মশলার গুঁড়া। পটলের দোলমাটা হালকা হাতে নাড়িয়ে দেব। গ্রেভিটা ঘন হয়ে আসলেই রেডি হয়ে যাবে পটলের দোলমা। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নেব। রেডি হয়ে গেল অসাধারণ স্বাদের পটলের দোলমার রেসিপি। বাড়িতে গেস্ট আসলে অবশ্যই এই পটলের দোলমাটা রান্না করে খাওয়াবেন, সবাই আপনার প্রশংসা করবে। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।